শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের বিশেষ জ্ঞানের আসর, অজ্ঞানের পঞ্চম পর্ব। বড়বু কি কি হুরমতি আসেনি? হুরমতির আর কি দরকার? না, এমনি জিজ্ঞেস করলাম, সবাই এসেছে তো ভাবলাম হুরমতি আসলেন না কেন, হয়তো দরটার কিছু আমার কাছে জলপাই খাই চাইলেন তো তাই। আচ্ছা হুরমতির খাস কথা না, নিজের কাজ নিজে করার কথা, হুরমতির কি দরকার? না ও তুমি কি বলবা, যার সঙ্গে যার ভাব তার থাক, বললাম না। কেন বলো, থেমে গেলে কেন? কথা বলবে। এই চুপ কর, ওই দেখ হেইতে আসছে, স্যার আসছে। এই ভালো আছিস তোরা? ভালো আছিস? আর ভালোর মা মরি সারা। আমরা সবাই লাদেন হব, টুইনটার উড়িয়ে দেব, আমরা সবাই লাদেন হব, টুইনটার উড়িয়ে দেব। কি হচ্ছে রে? না মানে ওই ফজা তো এবারটা মনিটরের লিডার হচ্ছে, তাই আমাদের মিছিল প্র্যাকটিস করেছে, তাই মিছিল প্র্যাকটিস করছে। মিছিল প্র্যাকটিস হ্যাঁ, করছো? কোনো বিয়াদবি বলো চলবে না আজকে। স্যার কি? ওই ফজার পকেটে না ফেন্সিডিল আছে, ফেন্সিডিল। ফজা? জি স্যার, মিথ্যে কথা বলছে, একবার মিথ্যে কথা বলছে স্যার। হ্যাঁ? আমি ফেন্সিডিল খাইও নে ও রাখিও নে। আমার দাদি মাঠে একটা ফেন্সিডিলের বোতল কুড়িয়ে পেয়েছে, তাই আমারে বললো বাজারে যাচ্ছিস, আমার কাশি হয়েছে, একটু খাঁটি সরষের তেল দরকার, তুই তেল কিনে নিয়ে আসিস। এই তেল কিনে নিয়ে যাচ্ছি, আর ওরা বলছে ফেন্সিডিল। আমরা তো ফেন্সিডিল চিনি না। হ্যাঁ, কথা ঘুরছে। এই খবরদার বেশি কথা কবি না। এই চুপ করো, খবরদার। ফজা শোন, খাস আর না খাস শুনে নে, বলেন। এসব কিন্তু খুব বাজে জিনিস, জানিস না? যখন তখন মানুষ হাঁটু ফেল করে, তাই? এই মদ গাঁজা ভাম এসব কিচ্ছু খাবে না। খাবো না। আজ হাতে নাতে প্রমাণ দেখাবো। হ্যাঁ, প্রমাণ দেখাবেন? এই আকাইলে জি স্যার। আমার গবেষণা ঘরতে একটা স্পিরিটের বোতল নিয়ে আয়। আচ্ছা, আর ভেজাইলে জি স্যার। তুই যেয়ে তাড়াতাড়ি একটা কেঁচো ধরে নিয়ে আয়। ঠিক আছে স্যার এই নেন আপনার স্পিরিটের বোতল। দে। এই নেন স্যার কেঁচো। হ্যাঁ, ফজা খেয়াল করিস। বলেন স্যার। এই স্পিরিটের বোতলের মধ্যে এই কেঁচো ছেড়ে দিলাম। দিলেন? কি হলো? ওই যে এক চক্কর দিয়ে কাইতে হয়ে গেল, মানে মরে গেছে। মরে গেছে? মরে গেছে। তাহলে বুঝতে পেরেছো তো, হ্যাঁ, এই বুঝতে পেরেছি। স্পিরিট দিয়ে কিন্তু মদ গেলা ভাই এইসব মদটা তৈরি হয়, বুঝেছো? জি, জি, জি। তো এই কিরাম তালি সর্বনিশের জিনিস বুঝতে পেরেছো? হ্যাঁ একেবারে কি বুঝলি? ক্লিয়ার পানির মতো বুঝে ফেলেছি। কি বুঝলে? বুঝলাম, যারা মদ খাবে তাদের পেটের কৃমি মরে একদম সাফ। হ্যাঁ, একদম সাফ হয়ে যাবে। একদম সাপ। হ্যাঁ, তার মানে কেঁচো এক চক্কর মেরে মরে গেল স্পিরিট দেওয়ার সাথে সাথে। হ্যাঁ। আর মদ খাইলে মরবে না। আর যদি সারা জীবন খাইতে পারে, তাহলে তোমার মনে হয় ওর পেটে জীবনও কৃমি হবে না। তাহলে তো আমরাও খাবো। তাহলে আমরা খাবো স্যার। দেখেছো? সহ্য করতে পারছি না তো। হ্যাঁ, এ কোন জায়গার পানি কোন জায়গায় নিয়ে গেল? স্যার আসতে পারি? কি হলো রে? স্যার ও আবার নতুন করে কথার স্টাইল মারাচ্ছে। এই না, ডিসিপ্লিন দেখাচ্ছে, ডিসিপ্লিন। সারা জীবন দেখলাম যখন যার খুশি ক্লাসে ঢুকলো বেরোইলো, আজকে আবার একটু ডিসিপ্লিন করছে। হ্যাঁ, নেকামো না। চুপ করে বাস। হুরমতি নিয়ে কেউ কোনো বানাই কথা বলবে না। এই তুই বেশি মস্তানি করবি। হুরমতি আমার কাছে এসে বল। বসি। আরে পিরিতি নাট বল্টু রে। এই পাকা মহে যাচ্ছে বেশি। আচ্ছা, তুই কালকে স্কুলে আসিস নি কেন বল ফজা? স্যার আমি? হ্যাঁ, স্যার কাল বৃষ্টি আইলো। কই না তো স্যার, কাল তো বৃষ্টি বৃষ্টি হয়নি স্যার। কোনো বৃষ্টি হয়নি কালকে। হয়নি? বৃষ্টি আসেনি? না। বৃষ্টি আসে না, আমাদের বাড়ি আসে না। আসে মানে? জানে না শোনে না, আপনাদের বলে দিলে বৃষ্টি হয়নি, বৃষ্টি আসেনি। কাল বৃষ্টি আইলো সকালে। আমার বড় ভাবি ছোট বোন নাম বৃষ্টি, সে আমাদের বাড়ি সকালে আইলো না, তারে নিয়ে স্যার একটু সিনেমা দেখতে গেলাম তো, তাই আসতে পারিনি। তাই বল। এই পাকামো বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমি বলো সহ্য করতে পারছি না, মাথা বেরিয়ে ভেঙে দেবো বলছি। উদ্ভিদ কাকে বলে এইডে বলে ফেলাও। উদ্ভিদ এ তো সোজা ব্যাপার। হ্যাঁ, বলে ফেল। যেটা মাটি ফুড়িয়ে ওঠে, মাটি ঠেলা মেরে ওপর পানে ঠেলে ওঠে, সেটাই উদ্ভিদ। কোন রকম হয়েছে প্রমাণ দেখাতে পারবা? হ্যাঁ স্যার, প্রমাণ আছে। যেরম কেঁচো মানে? কেঁচো মানে আবার কি? কেঁচো মাটি ফুড়িয়ে মাথা বের করে বেরোই না, ওটা উদ্ভিদ না স্যার। আমি একটা পারবো স্যার, কি? আমি একটা পারবো। কি? ওই কারেন্টের থাম্বা। কারেন্টের থাম্বা? হ্যাঁ, ওইটা উদ্ভিদ, ওইটা মাটি ফুড়ে উপর দিকে ওঠে। স্যার আমি দুটো পারি স্যার। হুম, আমি দুটো পারি। বলে ফেলা। স্যার ওই টিউবওয়েল আর আমেরিকার টুইন টাওয়ার। টুইন টাওয়ার? জি স্যার, ওই টুইন টাওয়ার ময়লা উপরে গেছে, আকাশ ছুঁয়ে গেছে স্যার, কিন্তু ওই লাদেন বিমান দিয়ে খুঁতা মেরে ওর আইসি পুড়িয়ে দিয়েছে। মাটির জিনিস আবার মাটিতে মিশিয়ে দিয়েছে। এই তুই বাজে কথা বলবি না, বাজে কথা বলবি না। চুপ কর, সহ্য করতে পারছি না তো। দেখেছো
কাপ ছেলে কার কোলে দিলে? হ্যাঁ স্যার কে? ফজানা বিয়ে করবে স্যার। হ্যাঁ কে ফজা? জি, ওর বিয়ের বয়স হয়েছে নাকি? বললি হইলো। বিয়ের বয়স হয় না, আপনি গুঁজে থুয়েছেন। হ্যাঁ? এক এক ক্লাসে 4 বছর 5 বছর করে ঝেড়িয়ে বসে আছি, ক্লাসে উঠতে পারিনি, তাই কি হয়েছে? আমার বয়স তার বসে নেই, বিয়ের বয়স হয় না, আপনি জানেন? এই তাহলে কোন জায়গায় বিয়ে হচ্ছে বলে? ও আমার দাদা ঢাকায় গিয়েছে। হ্যাঁ ঢাকায়। ঢাকায়? হ্যাঁ, ঢাকার মেয়ে, এই নায়িকা, সিনেমার নায়িকা। সিনেমার নায়িকা বিয়ে করবি? সে বলতে তুই স্যার ওতে খরচ বেঁচে যাবে আমার। খরচ বেঁচে যাবে? হ্যাঁ, ও আজকাল যে বাজার, দূর মূল্যের বাজার, ওসব কেনাকাটা, অত কেনাকাটা করা পয়সা কনে পাবো? শাড়ি, ব্লাউজ, সয়া। আর নায়িকা বিয়ে করলে খরচ বেঁচে যাবে না? 10 টাকা হাতে করে বাজারে গেলি একটা হাফ প্যান্ট আর একটা ব্লাউজ কুসকুস কিনে দিলি, ঝামেলা চলতে যাবে। আর নায়িকা অভিনয় করে যে পয়সা ইনকাম করবে, তাতে আমার সংসার চলে যাবে। এই খুব পাকা হয়েছিস বলো, সব কটা শেষ করে ফেলবো। আচ্ছা, তোর যে পড়া দিলাম, পড়া বলতে পারবি? পড়া? হ্যাঁ পারবো স্যার, পড়া পারবো। এইবার ঠেলা বলো। পারবো স্যার পড়া। পড়া না বলতে পারলি বলে একদম শেষ করে ফেল দেবো তোমার। ঠিক আছে স্যার, পড়া তো হ্যাঁ পারবো। স্যার আমি যদি পড়া পারি তাহলে আপনার কি করবো? আমি কি করবো মানে? হ্যাঁ, আপনি আমার বলছেন পিটিয়ে সোজা করে ফেলবেন যদি না পারি, আর আমি যদি পারি তাহলে আপনার কি করবো? থানির দি মাথায় ঝেড়ে মাথা ফাড়ি ফেল দেবো। দশ সব মানে কথাই এই হারামের মুখে। এই স্যারের নামে বিয়াদবি করবি না। হ্যাঁ, একেবারে কথা ভালো করে বলবি। কথা বলবি না। এই তাহলে বলেন। পড়া বল। পড়া? হ্যাঁ স্যার পড়া তো হ্যাঁ। পড়া একার পড়া। পড়া একার পড়া মানে? হ্যাঁ পড়া। আপনি বললেন পড়া বলতে, আমি পড়া বললাম। পড়া বললে? হ্যাঁ পড়া বললাম না? এরম হয় না স্যার, হয় না। আপনি জানেন এরম হওয়ার ঠেলা আছে স্যার। ও পড়া বলতে বললাম, আর এই পড়া এই হলো? হ্যাঁ পড়া, পড়া একার পড়া হয় না? দেখেছো দেখেছো, সহ্য করা যায়, সহ্য করতে পারছি না। হ্যাঁ, শেষ করে ফেললো। হারামিগুলো সব এক জায়গায় এসে দেখেছে। পড়া একের পড়া। এই ভূমিকম্প কাকে বলে বলে ফেলা? এই পারিস, তোরা পারিস? না, তুমি বলো। আমি বলবো? বলে ফেলো। ভূমিকম্প তেমন কিছু নাই, ওই থেকে থেকে দুনিয়ার মাটিগুলো একটু ঝাঁকা নাকা করে দিয়ে ওঠে, ওইটি হচ্ছে ভূমিকম্প। এটা কোন রকম হইলো? আচ্ছা প্রমাণ। এই কিছুদিন আগে একটা ভূমিকম্প হইলো রে, তোরা কেউ জানতে পারিলি? হ্যাঁ স্যার, আমি জানতে পারিলাম। হ্যাঁ, ওই প্রথম ঝাঁকিতেই আমি টের পেয়ে গেলাম। প্রথম ঝাঁকিতে আমার আব্বা টের পাইলো, পেয়ে আমার কোলে করে নিয়ে সেই মাঠের মধ্যে যে দাঁড়াইছিলাম, কোনো ভয় ছিল না। আর কোনো আচ্ছা ভয় আচ্ছা আচ্ছা। ভেজাইলে? স্যার আমি ওই প্রথম ঝাঁকিতে টের পাইলাম না। আচ্ছা। ওই দ্বিতীয় ঝাঁকিতে টের পাইলাম। তা ওই বাড়ির পাশে একটা বুড়ো বট গাছ ছিল, ওই গাছের মাথায় উঠে চুপ করে বসছিলাম। আচ্ছা ফজা? আমি আর কি বলবো স্যার, ও প্রথম ঝাঁকি কেন, আমি দুই দিন আগে থাকতে আমি টের পাইলাম যে ভূমিকম্প হবে। আচ্ছা। আর যেদিন হইলো ঝাঁকা নাকা করে উঠলো, আমাদের ঘরের কাচের গিলাস ঝনঝন করে বেঁচে উঠেছে। তখন আমার আব্বা বলছে শিগগিরই ঘর থেকে সব বেরিয়ে যা, ঘর ভেঙে পড়বে, ঘর ভেঙে পড়বে। আমি বললাম কেউ বাইরে যাই না, সব ঘরে বসে থাকো। বসে থাকো? হ্যাঁ। কেন? আরে ঘর ভেঙে পড়ে ঘর ভেঙে মাথায় পড়লি চাপা পড়বা? ও চাপা পড়ে পড়ুক, যা পড়ে পড়ুক, ও ঘর তার আমাদের না, আমরা তো ভাড়াই থাকি। ভাড়াই থাকি। ভেঙে গেলে ঘর আওলা বসবে, আমাদের কি? আমাদের কি? যেদিন মাথায় পড়বে বুঝতে পারবা ঠেলা। হ্যাঁ। আর আমির হাড়ে অঙ্কতে প্রশ্ন। অঙ্ক? হ্যাঁ। আচ্ছা। গরু, একটা গরু রোজ 3 কেজি করে দুধ দেয়, তাহলে এক সপ্তাহে কত দেবে? মানে 7 দিন। 18 কেজি স্যার। 18 কেজি? হ্যাঁ স্যার, 18 কেজি। একদম শেষ করে ফেলবো। 21 কেজি না? কি করতে 21 এই কেজি? 7 দিন তাহলে 3 সপ্তাহে 21 না? না স্যার, 18 কেজি হবে। এই ও ঠিকই বলেছে স্যার, আপনি তর্ক করেন না। তর্ক করবে না মানে? তর্ক করবেন কেন? ও 18 কেজি বলেছে, ঠিকই বলেছে। ঠিকই বলেছে, হ্যাঁ, শেষ ঠিকই করে বলেছে। ফেলবো তোমার। শেষ করবেন কেন? আপনি অঙ্কটা বুঝিয়ে নেবেন তো আমার কাছ থেকে। 3 × 7 = 21, 7 দিনই 1 সপ্তাহ। হ্যাঁ। 7 দিনই 1 সপ্তাহ হলে কি হবে? সে তো দুধ দেবে 6 দিন। শুক্রবার না, একদিন মাঝে শুক্রবার আছে না? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার ছুটির দিন। হ্যাঁ, সরকারি ছুটি না? হ্যাঁ। তো তবে 3 × 6 = 18 হয় না? একদিন বাদ দিলে 18 কেজি দেবে না? দেখেছো দেখেছো, আমার মাথা একদম গুলিয়ে দিলে তো। আর জাগে যাক, পারবি না। কি হচ্ছে রে? স্যার শালা ফটা আমার কলম চুরি করেছে। এই ফজা, ওর কলম চুরি করেছিস? একটুখানি কলম চুরি করেছি তাই আমার দোষ হয়ে গেছে না? হ্যাঁ। সরকারি অফিসের অফিসাররা এক এক বুঝা বুঝা কাগজ, কলম, কার্বন কত কি চুরি করে নিয়ে যায়,
তাতে দোষ হয় না? আর আমি একটা 3 টাকার কলম চুরি করেছি, তাই আমার দোষ হয়ে গেছে না? হ্যাঁ স্যার স্যার এই এখন ওই কলম চুরির মধ্যে কোনো দোষ নেই। দোষ নেই? না ওই যে সেই কৌতুক চুরি করলো না, এ ভাজা তুই বল। ও স্যার, ওই যে হগল বগলের মিতুলিছি আক্কেল গুড়ুম ক্যাসেট একটা গান আছে না, কি? দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও। হ্যাঁ 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 ও ওইটা না, ওই কাজল আর এই যে আশরাফ, আশরাফ নাকি ওই জাতির গান লেখে, অভিশাপ। গান লেখে। হ্যাঁ হ্যাঁ, জাতির অভিশাপ। হ্যাঁ। ও আবার সে চুরি করে আবার অন্য গাওয়া গিয়েছে। ওই অন্য ক্যাসেটে দিয়েছে? হ্যাঁ। তাহলে এই চুরি করা কোনো পাপ না? না না। স্যার কোনো পাপ না। তোদের কাছে আমার শিখতে হবে কোন জায়গার পানি কোথায় নিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ এই বিয়াদবি আর করো না, কিন্তু আমার মাথা ঘটছে রে, সহ্য করতে পারছি না। এইবার আবার অঙ্ক। অঙ্ক। হ্যাঁ, একটা ক্ষেত, ক্ষেত বেড়া দুয়া ঘিরা, ঘিরা এর মধ্যে 8টা ছাগল চড়ছে, 4টে বাড়ি চলে গেল, কটা থাকলো? স্যার 4টাও থাকলো না, একটাও থাকলো না, সবই চলে গেল স্যার। এ আবার কিরম হলো, সব চলে গেল? হ্যাঁ স্যার একটা হ্যাঁ? থাকবে না। ঠিকই বলছিস। ঠিকই বলেছে মানে? হ্যাঁ ঠিকই বলছিস। হ্যাঁ হ্যাঁ, 4টে থাকবে না? থাকবে না, কি করে থাকে? আপনি ছাগল সম্বন্ধে বলছেন, আপনি অঙ্ক বুঝতে পারেন, আপনার জ্ঞান থাকতে পারে, কিন্তু ছাগল সম্বন্ধে আপনার জ্ঞান নেই। ছাগলের চরিত্র আপনি জানেন? একটা ছাগল যদি বেরিয়ে যায়, তার পেছ পেছ সব কটা চলে যাবে। আর 4টে বেরিয়ে গেল, আর 4টে থাকে সেখানে, তারা ওখানে কি বসে বসে তাওয়া দেবে নাকি? তারাও বাড়ি ছেড়ে গিয়েছে, একটাও নেই সেখানে। একটাও নেই সেখানে? নেই সেখানে নেই। আপনি ছাগল সম্বন্ধে বোঝেন না, অকারণ তর্ক করবেন না। আমি 2 বছর ছাগল চড়িয়েছি, আমি জানি উঠেলা। আচ্ছা, তোরা যে এরম করে পড়াই ফাঁকি দিস, এতে লাভটা কার? কারো লাভ না কারো ক্ষতি? কি একটু বল দিন। ক্ষতি তো তোদের হচ্ছে, আর আমার কি লাভ? তাতে এত বলি কথা শুনিস না কেন? স্যার একটুখানি পড়াই ফাঁকি দিয়ে দিই, তাই ক্ষতি হয়ে গেছে। তা কি হবে না? লাখ লাখ টাকা ক্ষতি হয়ে গেছে। তোদেরই তো ক্ষতি। আমাদের ক্ষতি হোক না কেন? এই কদিন আগে ওই কালীগঞ্জ মুবারকগঞ্জ সুগার মিলের ম্যানেজার একটু ডিউটি ফাঁকি দিল। তার এই একটুখানি ফাঁকির জন্য 35 লাখ টাকার ওই আখের রস ড্রেন দিয়ে বেরিয়ে চলে গেল। হ্যাঁ পেপারে পড়েছে, বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, তাই এই ক্ষতি পূরণ করবে কিনা? ওরা করলে দোষ হয় না, আর আমরা একটুখানি পড়া ফাঁকি দিয়েছি, তাই ক্ষতি হয়ে গেছে না? এই, 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 তুই ওটুক বাচ্চা মেয়ের পেটে লাথি মারলি? ছি 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 ফজা। আমার দোষ না স্যার। হ্যাঁ? আমি ওর মাথায় লাথি মারতে গেলাম। আমি মাথায় দিয়ে লাথি মারতে গিয়ে যেন ফাঁস করে ঘুরিয়ে পড়েছে, আর লাথি গিয়ে পেটে লেগেছে। আমি কি করবো? আমার দোষ। এই, এই, বেশি মাতব্বারি মেরো না। ওই দেখো ঘন্টা পড়ে গিয়েছে টিফিনের। তাহলে তোমরা তাড়াতাড়ি গিলে এসো, দেরি করবে না, আর ফাঁকি মারবি না কিন্তু কে? এই না, আচ্ছা কেউ স্যার যাবে না। কেউ মারবো না। ওই সামনে ফাংশন তো স্কুলে, ভাবলাম তোর সাথে একটা গান গাবো, ডুয়েট। ঠিক আছে তাহলে গাও। তুই আগে ধন। ভালোবাসা ভুল সে তো আমি মানি না, সে তো আমি মানি না। বলো, বলছো না কেন? ভালোবাসা মূল সে তো আমি মানি না। ওই সারা শিখে আর গাবো না। ও তাই তো বলি, টিফিনি সব বাড়ি গেল, এই 2 হারামি ঘর থেকে বেরোইলো না কেন? এখন দেখছি তোমরা ঘরে বসে বসে পিরিতির গান গাচ্ছ না? এই চুপ কর। সব করবে থান এসেছে। এই, এই, পালিয়ে গিয়েছ নাকি? না স্যার, সব ঠিক আছে। যাক। বলে জরিনা বলে আবেদা, আমরা হব যে সাথী দেওয়ানা, এই স্কুলের আমরা যে টপ নায়িকা। ও আয়শা আয়শা এই পয়সা পয়সা বাদ দে। গান। ঠিকই তো গাচ্ছিলাম আবার। বোম বোম এই, এই, বোম বোম, বোম বোম, বোম বোম। এই, 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 বল, বেরিয়ে আয়, ঠিক, ঠিক, ফজা, ফজা, কাজে বেরিয়ে আয়। লেগে গেছে, কাজে লেগে গিয়েছে। কাজে লেগেছে তার মানে? স্যার বোম না, বোম না, বোম না? বোম না। তাহলে কি? ওই ওর মতে আজ কদিন থেকে আমার পিছনে খুব উঠে পড়ে লেগেছে। ওর সাহায্য করার জন্য আমি টিফিনি বাজার থেকে 2টো সিঙ্গাড়া কিনে এনে ঠুঙার মধ্যে ভালো করে বেঁধে ওর পার কাছে ফেলিয়ে রাখি, তুই ভয় দেখানোর জন্য। ও না 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 না, এইসব ইয়ার কি মারবা না, খবরদার। সত্যি সত্যি আজকালকার গান বাজনার অনুষ্ঠানে বোম পড়ছে, বুঝলি ফজাত? জি। তুই তো বাড়ি টাড়ি গান বাজনা করিস, জি। সাবধান থাকবি। না, হ্যাঁ? ও আমরা দেখি। এই, চুপ কর। আচ্ছা এই আকলি, তোর তো অঙ্ক খুব খারাপ, এবার অঙ্ক কত পাইছিস বলে ফেলা। স্যার একার জন্য 100 পাইনি। যাক, তাও কমছি শোনা। যাক, মেলা তো 99। কি হলো? 99 না স্যার, ও 2টো শূন্য পেয়েছে।
ওর আগে যদি 1 যোগ করতে তালি 100 হইতো, তাই বলছে 99 না। মার একদম শেষ করে ফেলবো তোমার। মারছেন কেন? মাছেন কেন? মাছেন কেন? মারার আইন আছে? আইন নেই মানে? আইন আছে, সরকার বলে দিয়েছে স্কুলে কোনো ছাত্রদের মারা যাবে না। সে না পারলে তারা বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে, মারার আইন নেই। স্কুল থেকে কোনো বেতার থাকবে না, মার হবে না। আমরা বুঝতে পারছি না, আপনি আমাদের বুঝান। মারবেন কেন? মারবেন কেন? ও তোমাদের বুঝাবো? হ্যাঁ বুঝান। আমার মামিও তো ট্রেনিং দিয়েছে, বড় ভাবিও ট্রেনিং দিয়েছে, তারাও বলেছে স্কুলে মারা যাবে না। একবার যদি না পারে 5 বার বুঝাইতে হবে, মারার আইন নেই। আরে বাবারে, সব এক এক হারামির হাড়, সব তো আমার জ্বালিয়ে খেয়ে নিলে। হ্যাঁ ভাড়া সে প্রশ্ন করবে। আর প্রশ্ন করে আরে লাভ নেই, পারবে না, পারবে না, এর আগে কারণ পারবে না, বানান ফানান ধরে আমি পারবো না। বানান পারবে না সেও তো জানি, আমি ভালোই জানি। 4 বার ধরি তো। ওরে পারেন, পারবে পারেন। না, পারবে এই না। প্রশ্নটা ধর না। প্রশ্ন ধরবো? হ্যাঁ ধর। স্যার বলেন। কি? আমি আপনার প্রশ্ন করছি, আপনি বাংলায় বলে দেবেন। এটা হ্যাঁ। হাগু কিড়ি কিড়ি পানি পকাড় দিলি কায় রে? কে? হাগু কিড়ি কিড়ি পানি পকাড় দিলি কায় রে? এই আমি চললাম, এই সব থাকলো, আমি আজকে রিজাইন দেবো, তোদের সঙ্গে আর কোনোদিন আসবো না। ওই দেখো দেখো, পারদর্শী মায়ের খাই কতবার যে রিজাইন দিলে, রিজাইন দিতে দিতে ফেলে মেরে গেল। যাই যাক, চলে যাক, তোর আর কেউ অনুরোধ করবি না। আমি এক ক্লাসে 5 বার 7 বার করি ফেল করি, সেই ক্লাসেই আছি। সব ক্লাসের পড়া আমার মুখস্থ, আমি তোদের পড়াবো। মাস্টার যাই যাক, দরকার নেই। বড় মুখ কাটতে চলে যাবো, তাই আমাদের ভয় দেখাচ্ছে। এই চল, 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 আমরা বাড়ি চল, আমরা বাড়ি চল, বাড়ি চলে যাই, চল, চল। চল, চল, চল। কাল সারা রাত ছিল বিয়া কুবিরাজ, আবেদা ভেবে ধরে দেখি মেজে ভার হাত, এক লাতি খেয়ে মেগা হয়ে গেছি কাল। কাল সারা রাত ছিল